আচ্ছা পুরুষ তুমি বলতে পারো শাঁখা লোহা সিঁদুর যেগুলো তুমি আমাকে দিয়েছো, যেদিন তোমরা মরে যায়, এই পুরুষ মরে যায়, সেই দিন আমার এদের পায়ের তলায় নাহলে মাথার কাছে ডেলিভারি দিয়ে দিতে হয় নাকি বাবা, হয় না? কেন বলুন তো? এগুলো সব পুরুষ। শঙ্খ চুরমুরি শাঁখার জন্ম হয়েছিল নাকি বলছেন, সেটা হচ্ছে পুরুষ। লোহা সুরমুরে নোহার জন্ম হইল, এটা হচ্ছে পুরুষ। বানা সুরমুরে বালার জন্ম হলো, এটা হচ্ছে পুরুষ। আর উদ্দালক মুনি কিন্তু সৃষ্টি করেছিল সিঁদুরের, বুঝতে পারছেন? সেই জন্যে এগুলা সব পর পুরুষ। আসল পুরুষ চলে গেলে পারে নকল পুরুষের দরকার লাগে না, নকল পুরুষের দরকার লাগে না। বলে হাড়ি নাই তা বিড়ি কি হবে বলো, নকল পুরুষের দরকার লাগে না। আগেকার দিনে মায়েরা যখন আতুরশালা হয়তো দেখবেন, আতুরশালা বা যেখানে মানুষ মারা গেলে পারে ওইখানে দেখবেন মাটির হাঁড়ি ফেলে দিয়ে আসতো, আবার সে খড়ের বিড়িগুলো ফেলে দিয়ে আসতো না? বলে মাটির হাঁড়ি নাই তো বিড়ি নিয়ে কী হবে? কিন্তু এখন তো আর সেসব নয়, মাটির হাঁড়ি আর আছে, সব সতের হাঁড়ি হয়ে গেছে নাকি বলছেন, পিতল হয়ে গেছে। বলে কত আর হাঁড়ি ফেলবো দুমদাম করি, হ্যাঁ? আর মানে পিতলের হাঁড়ি কর, মাটির হাঁড়ি বাদ দিয়ে অ্যালুমিনিয়াম হাঁড়ি কর, সেই হাঁড়ি করলে পারে, কারণ ভাত রাঁধলে সে হাঁড়ি মাজা ঘষা করলে আবার নতুন হয়ে যাবে। কিন্তু তোমাকেও আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারো না, সেটা তুমি রাখতে পারো না। ওরে শোনো কথায় আজকে তাই, সেটা তুমি রাখতে পারো না। এইটা কি পুরুষের বড় ব্রহ্ম সত্তা। যেদিন প্রথম নারীর সঙ্গে দেখা হলো মিলন ক্ষেত্রের মধ্যেখানে, সেই বস্তু কিন্তু এরা রাখতে পারল না। বৈষ্ণব বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা, নাকি বলছেন? ওই জন্য তুমি কলমটা দিচ্ছ জমি শুদ্ধ চাষে, বলছে কেমনভাবে চাষ করতে হয়, কেমনভাবে কি করতে হয়, কেমনভাবে আবাদ করতে হয়। আবাদটাকে মাটি, এই মাটি যদি আবাদ না হয় ফসল হবে? হয়? পুরুষের দ্বারা পুরুষের চাষ হবে? যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, জাতীয় পতাকা তোলা হয়, সেদিন কি বলে? বন্দের মাতরম, বলছে না? তো বলছে না তো বন্দে বাবা তরম। ছেলেপুলে বলে ভারত মাতা কি বলে জয়। ছেলে ছেলে মারামারি লাগলে পরে দেখবেন বুক থাপড়ি বলে দেয়, চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, নাকি বলছেন? ওই বলে না তো চলে আয়, কে কত বাবা দুধ খেয়েছিস, বলে? কেউ বলবে না। তাহলে এমন এমন কথা আছে যেটা তোমার দ্বারাই হবে না, সেটা নারীর দ্বারাই হয়। আর এমন এমন জিনিস আছে যেটা নারীর দ্বারাই হবে, পুরুষের দ্বারাই নয়। বলছে আমি কত রান্না করে খাওয়াইলাম হাজার হাজার মানুষকে, আর যখন হাজার হাজার মানুষকে যখন সেবা দেয়, তরকারি কোটা কে কাটে? সত্যি কথা বলবেন, কোন মেশোরা তরকারি কাটে? গ্রামে তখন পাড়াতে বউ দিদিগুনাকে ডাকে, কাকিমাদেরকে ডাকে, কালকে 3000 লোক খাবে, তরকারি কোটা কাটতে হবে, বউগুলো সব বটি নিয়ে চলে এসে। কি বলছেন? হয় না? সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। তাহলে এসব কোনো মানে হয়? এ কথার কোনো মানে নয়। বিটে ছেলে বেটা ছেলে করলে পরে হবে না। তাহলে চিন্তা করো, সেই জন্যই এই জগৎ সংসারের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু দেওয়ার মতো দেখবেন এমন একটা জিনিস আছে যেটা স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নেওয়ার পর গুরুদেব যখন যাকে দীক্ষা দেয়, একই ঘরে ভাত খেছো, একই হাঁড়ির ভাত রান্না করছো, একই ছাদের তলায় বাস করছো, একই বিছানার মধ্যে এখানে নির্দারা দিচ্ছ, কিন্তু তবুও বাবা এমন একটা কথা আছে, গুরুদেব বলছে তোমার স্বামীকে সে কথা বলা যাবে না, স্বামীকে সে কথা বলা যাবে না, বললেই অপরাধ, শোনো ষোলো আনা, স্বামীকে সে কথা বলা যাবে না। চিন্তা করে বলুন আপনারা, এই জগৎ সংসারের মধ্যেখানে আমিও তেমনি তোমাকে একটা দিয়েছিলাম। দেখবেন ভালো ভালো এখন জমিদারদের বাড়িতে বা ভালো যারা চাকরি করে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, দেখবেন গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান, লেখা থাকে না বাবা? একটা কুকুরকে দেখবেন এমনি চেন দেওয়া, কেউ শখ করে রুম্পা ঝুম্পা কুম্পা বলে নাম রেখে বড় একটা চেন দিয়ে দেয়। কেন দেয়? তার চেন নোট দেয় যে কোনো দিন যদি এই কুকুরটা বাইরে যদি খুলে, মানে চেন খুলে বা চেন গলায় সদ্য নিয়ে যদি হয়তো খুলে চলে যায়, কোনো ভদ্রলোক তাকে গরম জল বা ফ্যান বা মার দেবে না।
আর যদি বিয়ে ফটকা এমনি একটা এই সব মনে করুন যদি মদা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তাকে যদি কারো হাঁড়ি থেকে মুখ দিয়ে দেয় তখন কি করবে? হয় চেলা কাটে বসাবে, নাহলে গরম জল দিয়ে দেবে, নাহলে ফ্যান দিয়ে দেবে, যাতে মার নাকি বলছে ভাতের মার ওনাকে দেয় না, হ্যাঁ? তখন দেখবে দৈত্যে দৈত্যে চলে যাবে। তেমনি তোমাকে আমি একটা বেল দিয়েছিলাম, সেদিন তুমি সেইটা রাখতে পারো নাই, নিজের দোষে সেই বস্তু নিজে হারিয়েছো। এখানে নারীদের কিছু করার নাই। কি দিলাম? যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল না। কি বলছেন? বলছে নারী তুমি বলতে পারো তোমার মনটা কি? নারীর মন হচ্ছে, কেন বলুন দেখিনি, হৃদয়টা হচ্ছে কমল আর মনটা হচ্ছে খুব নরম, নাকি বলছেন? এই হৃদয়ে যতটা ব্যথা লাগে তার থেকে বেশি আপন মানুষ যদি কষ্ট দেয় তখন তার থেকে বেশি দুঃখ হয়, বুঝতে পারছেন? তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারলে না। সেটা তুমি রাখতে পারলে না। শোনো কথায় আজ শোনো জানা, সেটা তুমি রাখতে পারলে না। এই গেল তোমার কথা, শোনো গুণমণি। আর এক কথাই ও বাবারে আমাকে জিজ্ঞাসা করে জানি, বলো বলো যোগো নারী আমি শুনতে চাই, এই জগৎ সংসারে কিবা তোমার দ্বারাই ভালো যে কাজ হলো তুমি বলো তো আমায়, তোমার জায়গাটা কোথা হলো বলো আমার কাছে, আমি একটু ঘরে বলে যাই, নয় তো কথা মিছে। শোনো বাবা, এই জায়গাটা কোথায় তুমি জানো? 5টা নারী এলো জগতের মাঝারে, আমি কি বলিব ভাবের কথা দেখো বিচার করে, রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী, হাই রে মরি হাই, এই জগতে সংসারে আদ্যা শক্তি মহামায়া ভাই। জগৎ সংসার আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, নাকি বাবা? কোন দিন? যেদিন অসুর আর দেবতাতে লড়াই লেগে গেল, মানে যুদ্ধ হলো, দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অসুররা দখল করলো স্বর্গ রাজ্য, সেদিন একটা পুরুষও যায় নাই, পেরেছে? নারী শক্তি কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সেই শক্তি নিয়ে সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মনে করুন একবারে পরাজয় করে দিয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে আবার দেবতাদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছে, তাই নাই? তাহলে আদ্যা শক্তি মহামায়া সে নারী শক্তি দিল, রাধারানী প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল। সেই বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, নাকি বলছেন? হ্যাঁ, আপনারা এমন কোনো একটা ঘরে চেক করতে পারবেন, দেখবেন যে এমন কোনো একটা ঘরে যে শিক্ষিত না, অশিক্ষিত আছে কেউ? হ্যাঁ, সব সাক্ষরতা হয়ে গেছে, নাকি বলছেন? হ্যাঁ, তাই না? তাহলে কোনো জায়গায় একটাও নারী কাউকে অশিক্ষিত করে রাখে না। রাধারানী প্রেমের দেবী, যদি প্রেম না জানতো না শেখাতো তাহলে জগতে লোক আর প্রেম শিখতো না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার মনে পড়ে না? তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীর আমার জায়গাটা কোথায় ওরে হইল, কোনখানেতে নারীর জায়গায় ওরে পেল। একদিন ভগবান জগতের প্রতি বলতে আমার নাইকো ক্ষতি, শোনো কথার গতি, তোমার কাছে আমি বলে যাই, মাথায় বড় যন্ত্রণা বাবা ছটপট করে মহাশয়, যারে শিরপ্রিয়া বলে, নাকি বলছেন? মা যশোদার কোলে গোপাল ছটপট করিল, যশোদা ললিতা বিষকাকে সবাইকে বলিতে লাগিল, ওরে আমার ললিতে বিচার করা চাই, আমার গোপাল বোধহয় আর প্রাণে বাঁচবে না, মনে হয় আমার গোপাল বাঁচবে না, তোরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেখি, ফেলে না তো গোপাল আমার নয়নের আঁখি। এই কথা সেদিন আমার জানি বলেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। এবার এমন সময় কি করিল, বিন্দের ললিতা সবাই মিলে যায়, দেখে একটা গাছতলাতে বৌদ্ধ বসে রয়। বৌদ্ধ মানে কি ওঝা নাকি বাবা? মালা ঝোলা তিলক নিয়ে সেজন আমার বসে আছে গাছের তলায়, জানি মরি মরি রে, সেজন আমার বসে আছে গাছের তলা, জানি
এমন সময়ে ললিতা বলে শোনো বৌদ্ধ তুমি গো শোনো বোঝো তুমি আমার সঙ্গে তোমায় যেতে হবে এই আমার সঙ্গে তোমায় যেতে হবে আমার সঙ্গে তোমায় যেতে হবে এই আমার সঙ্গে তোমায় যেতে হবে আমি বলি কথাই আজ তোমায় তবে আমার সঙ্গে তোমায় যেতে হবে বলছে কোথায় বলে যেখানে মা যশোদার কানাই রয়েছে নাকি বলছেন আমাদের মধ্যে এখানে পাঁচটা ভাব সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর মধুর ভাবের ভাব কাদের বজ গোপী আর রাধা রানীরা নাকি বাবা এদের হচ্ছে মধুর ভাব সখ্য ভাব কার না আপনারা সবাই জানেন মহাভারতের মধ্যে এখানে নাম যার অর্জুন সেদিন ভগবানকে সখা রূপে পেয়েছিল যাকে বলা হয় বন্ধু নাকি বলছেন দাস্য ভাবের ভাবকার নাম যার সেদিন তেতা যুগে হনুমান রামচন্দ্র দাসত্ব করেছে শান্ত ভাবের ভাবকার না সেই সত্য যুগে মুনি ঋষিগণ যারা ছিল তাদের শান্ত ভাব আর বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ এই গোপালের জন্য কেঁদে কেঁদে অন্ধ নাকি বলছেন আমাদের মধুডাঙ্গায় কাকাবাবু কীর্তনিয়া গান গায় মাঝে মাঝে দেখবেন বলে তুমি নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়ন মনি তুমি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন মনি তুমি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন মনি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা ভূমি যদি মার ভেঙে যায় চোখ মেলে সে জনতা ঘুম যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা করুণা করা পড়বে ধরা আর করুণা করা পড়বে ধরা চুরি করে খায় মাখন ননি তুমি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন মনি তুমি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন মনি এবার সখী বলে শোনবদ্ধ তোমারে জানাই যেতে হবে যশোমতির কাছে বাজবে না কানাই বৌদ্ধকে ধরে নিয়ে তারা চলে এলো আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই ওরে আমার পাল্লাদারে তোমারে জানাই এইবার মা যশোদার কাছে বসে গেল জননীকে ও বাবারে বলিতে লাগিল মা জননী দরদিনী শোনোই আমার ঠাই কিছু কথা বলতে মাগো তোমাকে যে চাই খড়ি পেতে দেখো গণনা করবই আমি সঠিক কথা যদি বলতে পারো তুমি গো জননী তোমার কানাই বেঁচে যাবে মা কোনো চিন্তা না দেখুন আমি বুকে মরছি আর কেমন ঘুমুইছে ও বাবারে মেয়ে ছেলে রাহাই ও মা বাড়ি চলে যাও থাইলে আমাকে গাইতে হবে না জানি বাড়ি পালাও যাও ঘুমাও গা আমি কি বলিব ভাবের কথা শোনো কথার জোড়া কথা বিচারি করো কেনে এবার যত্ন সহকারে বুঝে নাও না মনে অমনি কড়িটাকে নিয়ে গণনা করে ছক কেটে ঘরে এঁকে দিল যশোদাকে হেই আমার বলিতে লাগিল কিছু কিছু কথা মাগো তোমার কাছে হাই আমি জিজ্ঞাসা করি বহই উত্তর দেওয়া চাই হাত দিয়ে সেই সময়ে বৌদ্ধই ওরে কয় জননী গো সুন্দর ফলের নাম আমি জানতে চাই যাতে সুন্দর ফল হয় বিশ্বের বাজারে বলো দেখে কি বা ফল বলো কথা মোরে সেই সময়ে ফলের নাম করিয়ে দিল জানি শ্রীফল ও বাবারে জানেন মহাজ্ঞানী শ্রীফলে শ্রীটাকে তুলে নিল হাই বলে মাগো একটা সুন্দর ফুলের নাম চাই তখন তো রজনীগন্ধা এসে ছিল না আর গোলাপও ছিল না নাকি বলছেন এক ফুলে ছিল বাবা হাই রে মরি হাই যার নামে মল্লিকায় আপনাদের জানাই মল্লিকার মাটায় অমনি টেনে নিল
বলে একটা নারীর নামে করো মা সতী হবে ভালো, রজবীর্য ছাড়া জন্ম নিয়ে নাই। ওরে নাম যার তিলোত্তমা আপনাদের জানাই, তিলোত্তমার তিটা নিয়ে ওরে নিল, 3 রকমের গণনা করে ওরে পেল। আর একটা মজার কথা বলিবারে দেয়, বুঝতে পারছি দাঁড়ান বসুন কি হয় দেখো, আমার সময় বলি কথা তোমারে জানাই। আর একটা রাজার নামে করতে পারো তুমি, দাম্ভিক রাজা হয় জানেন মহাজ্ঞানী। সেই দিন দাম্ভিক রাজাই ওরে হায়, দাপর যুগে আগে তেতা ছিল বাবা মিথ্যা বলি নাই, তেতা যুগের রাজা সেজন রাবণ হইল, রাবণ রাজার রাটাকে অমনি কেটে নিল। আর একটা মজার কথা বলিবারে দেয়, মাজন্নি সুন্দর একটা গ্রামের নামে করা চাই। উত্তরপ্রদেশে একটা গ্রাম বাবা ছিল, নাম যার ধাত্রী গ্রাম জানেন সুধী দল। তাই ভেবে আমরা ভেবেন না যে সমুদ্রগড় ওই ধাত্রী গ্রাম, এটা বললে হবে না। ধাত্রী গ্রামের ধাটাকে নিয়ে নিল, বৌদ্ধ আমার গণনা করে দেখিবারে পেল। শোনো মা জননী, তোমার কাছে বলছি কথাই আমি, শোনে নাও না কানে। শ্রীমতী রাধারানীকে বাই আছে বলো না যতনে, যশোদা বলে কি বা হবে, কি বা হবে গো, কি বা হবে। বলে মা গো শোনো মোরে বাণী, শত ছিদ্র কলসি লয়ে রাধারানী জানি, যদি যমুনাতে জল এনে দিতে পারে কৃষ্ণের মাথায় হাই, অবশ্যই তোমার ছেলে বাঁচিবে কানাই। যশোদা বলে হবে না হবে না, তারে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে 16 আনা, আমার জলে হবে কি বলো। বৈদ্য ফেরে পড়ে গেল, মা যদি জল এনে দিতে পারে আর কি হবে ভালো, মায়ের ওষুধে কাজ করবে না খাটবে না তো হাই। এবার সেই সময় ও বাবারে আপনাদের জানাই, সঙ্গে সঙ্গে রাধারানী শত ছিদ্র কলসি লয়ে কাঁদিতে কাঁদিতে চলিল বলিবার ছলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওই কলসি খানা লইয়ে রাধা রানী হায়, ওরে কানতে কানতে যায় আর সেজনে বলে মহাশয়। রাধারানী কি বলেছিল আপনারা জানেন, আমি আনিতে জীব জীবেরই জীব, যাই যমুনার কূলে। ও গো যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। কেন বলুন দেখিনি, আমি আনিতে জীব জীবেরই জীবন, যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে হা কৃষ্ণ করুণা